হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ ফিতানান, কিয়ামতের আগে অসংখ্য ফিতনার আবির্ভাব ঘটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটু উঁচা জায়গায় উঠলেন, অনেকটা টিলার মতো উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার যে বাড়িগুলো আছে বাড়িগুলোর দিকে তাকালেন। তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি যে ফিতনাগুলো বৃষ্টির পানির মতো তোমাদের প্রত্যেকটি ঘরে ঘরে কিভাবে অবতীর্ণ হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন। সুতরাং খুব ভালো করে খেয়াল করুন, সব জিনিস আপনি দেখতে পাবেন না, কিন্তু অন্যরা কি করতে পারবে? দেখতে পাবে। ফিতনা কারা দেখতে পারবে? যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা সম্পর্কে জ্ঞান দিয়েছেন, ফিতনা সম্পর্কে বুঝেন, তারা দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে অসংখ্য ফিতনা মানুষের মধ্যে, সমাজের মধ্যে আসবে। কিভাবে? কাকিতাইল লাইলিল মুযলিম, অন্ধকার রাতের অমনিশার মতো, একেবারে রাত্রের যে অন্ধকার ঘুটঘুটে যেই অন্ধকারের বিভিন্ন প্রহর রয়েছে, প্রত্যেকটা অন্ধকারের এই অমনিশার মতো একটির পর একটি, একটির পর একটি, যেমন রাত যত গহীন হয়, রাত যেমন অন্ধকার হয়, ঠিক সেভাবে ফিতনা আসতে আসতে ফিতনা এত বেশি অন্ধকার করে ফেলবে যে মনে হচ্ছে যেন আপনি অন্ধকারের মধ্যে আছেন, আপনি নিজেকেও দেখতে পাচ্ছেন না, এমন হয়ে যাবেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার ব্যক্তিদের অবস্থা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা, একজন ব্যক্তি সকালবেলায় ইমানদার হয়ে আসবে, কিন্তু দেখা যাবে যে বিকালবেলায়, সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। কত কঠিন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার ব্যাপারে বলেছেন। সকালবেলায় ইমানদার, সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান, সকালে ইমানদার কাফের ছিল, আবার বিকালে মুমিন হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনা এত ভয়াবহ হবে যে ঈমান আমাদের টালমাটাল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই টালমাটাল ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। যাতে করে আমরা ঈমানের উপর অবিচল থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, বলুন আমিন। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনার ভয়াবহতা এমন হবে, একজন সত্যিকার ঈমানদার ব্যক্তি, একজন সত্যিকার আল্লাহর বান্দা, তিনি যখন কবর দিয়ে যাবেন, কবরের পাশ দিয়ে গিয়ে যাওয়ার সময় তিনি বলবেন যে হায় রে, যদি এই কবরবাসীর মতো আমি যদি হতাম, আজকে এই বিপদ আমার উপর আসতো না। বলেন নাউজুবিল্লাহ। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে খেয়াল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ হবে না, অর্থাৎ কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইয়ামুররার রাজুলু আলাল কবর, একজন ব্যক্তি কবর দিয়ে অতিক্রম করবে, কবরের সামনে দিয়ে যাবে, ফায়াতামাররাগু আলাইহি, কবরের উপর সে ঘোরাঘুরি করবে, ওয়া ইয়াকুলু, এবং বলবে ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিব হাযাল কবর, হায় আফসোস, যদি আমি এই কবরবাসীর মতো তার জায়গায় হতাম, কবরের মধ্যে যদি আমার স্থান হতো, কতই না ভালো হতো। বলেন নাউজুবিল্লাহ। ফিতনা এত ভয়াবহ হবে। তাহলে বুঝেছে ফিতনার ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বর্ণনা করেছেন। এরপর আসুন যেটি শেষ কথা ফিতনার ভয়াবহতার ব্যাপারে, সেটা হলো এই আমার বন্ধুগণ, ফিতনা আমাকে আপনাকে ঈমানের যদি সর্বোচ্চ মানেও থাকি, ইখলাসের সর্বোচ্চ মানেও থাকি, তাওহীদের সর্বোচ্চ মানেও যদি আমি থাকি, সেই ফিতনা আমাকে আপনাকে হালাক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। এই আশঙ্কা প্রত্যেক ব্যক্তি নিজের জীবনের উপর করতে হবে, কারণ ফিতনা এত ভয়াবহ হতে পারে। আসুন এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন সাহাবী, একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কয়জন বললাম? 2 জনের নাম জানা আছে তো? এর উপরে আর সাহাবী আছে কিনা? হ্যাঁ, এই উম্মতের সবচেয়ে 2 জন ক্রিম মানুষ, যারা উম্মতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি তামিম গোত্রের একটা ডেপুটেশন আসলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুককে আপনি আমির বানিয়ে দিন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অমুককে আপনি বানিয়ে দিন, আমির বানিয়ে দিন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে লক্ষ্য করে বললেন, ইন্নামা আরাদতা খিলাফি, ওমর তুমি আমার বিরোধিতা করলা, তুমি আমার বিরোধিতার ইচ্ছা করেছো।
ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকরকে, মা আরাদতু খিলাফাকা, না আমি তোমার বিরুদ্ধে যেতে চাইনি, আমি তোমার বিরুদ্ধে আচরণ করতে চাইনি। ওয়ালাত আসওয়াতুহুমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের দুইজনের আওয়াজ বুলন্দ হয়ে গেল, উঁচা হয়ে গেল। বর্ণনাকারী বলেন, কানাল খায়রানি আন ইয়াহলিকা, এই উম্মতের দুইজন শ্রেষ্ঠ মানুষ। অবস্থা এমন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের রং বিবর্ণ হয়ে গেল। এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষ নিজেরা মনে হলো যেন তারা ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম পর্যায়ে পৌঁছে গেল। এই জন্য আমার বন্ধুগণ, ফিতনা ভয়াবহ জিনিস, ফিতনার ধারে কাছেও যাবেন না। ফিতনা নিজেরা ইচ্ছা করে কি করবেন না, অনুসন্ধানও করবেন। এই কথা অনেকেই ধারণা করার সুযোগ আছে, মনে করে থাকেন যে মাশাআল্লাহ মাশাআল্লাহ ফিতনা আসলে আমি খুব ইমানের দিক থেকে অবিচল আছি। খবরদার, অবিচল থাকতে পারবেন না।